হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, মুসমুসে মজাদার মাছ ভাজার রেসিপি। রেসিপিটি অনেক সহজ এবং সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই থাকুন আমি কিভাবে করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যেহেতু আমরা বাঙালি, মাছ আমরা সবাই পছন্দ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ নিয়েছি 4টি এবং মাছগুলো আমি মাঝখানে একটু করে কেটে নিব, যাতে এখানে মশলা লবণ সব কিছু ভালোভাবে ঢুকে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদ, মশলার গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি এখানে ম্যারিনেট করে নিব। আমি এখানে সব কিছু এমনভাবে ম্যারিনেট করব যেন সব মাছের ভিতরে সব ধরনের মশলা, লবণ, হলুদ সব কিছু যেন সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন আমি কি সুন্দর করে সব কিছু ম্যারিনেট করতেছি। আমি এটি ম্যারিনেট করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এ পর্যায়ে আমি এখানে কিছু ময়দা অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ময়দা নিয়ে নিলাম। এখন আমি এই ময়দাগুলো মাছের সাথে সুন্দরভাবে মিক্স করে দিব। আসলে মাছ ভাজিটি এভাবে করলে অনেক সুন্দর মুসমুসে হয় এবং খেতে অনেক মজা লাগে। আমার ম্যারিনেট করা শেষ। আগেই বলেছিলাম এটি আমি 20 মিনিট রেখে দিব। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেল অনেক বেশি গরম করে নিব। আসলে কম গরম হলে মাছ ভাজি প্যানের সাথে লেগে যেতে পারে, সে কারণে আমি অনেক গরম করে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে দেখব কি অবস্থা, কারণ এটা উল্টাই দিতে হবে। দেখুন কিভাবে উল্টাই দিচ্ছি। আমার এই পাশটা হয়ে গেছে, এখন ও পাশটা হওয়া দরকার আছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে ঠেসে ঠেসে দেখব মাছটি সিদ্ধ হচ্ছে কিনা। এখন আমি আবার ঢাকনাটি লাগিয়ে দিব। আবার উঠিয়ে দেখলাম। আমার মাছ ভাজি প্রায় হওয়ার পথে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আসলে আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে একটু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন কুচি এখানে সুন্দর করে ভেজে নিব। আমার এটা মজা লাগে খেতে। এগুলো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ এবং রসুন কুচি দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো আগেই কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ আগে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু মরিচ দিয়েছি সে কারণে লবণটি আবার দিয়ে দিলাম একটু। এই যেমন হয়ে গেছে মাছ ভাজি, অনেক সুন্দর মুচমুচে মজাদার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।